সকল উদ্যোক্তা কিংবা যারা আইসিটি সেক্টরে কাজ করেন, যিনারা ইলেকট্রনিক্স, কনজিউমার গুডস কিংবা মোবাইল ফোন কিংবা ল্যাপটপ তৈরি করেন, আমরা ওনাদের সাথে সিরিজ মিটিং করেছি। যে আপনার এর আগে একটা প্রশ্ন করেছেন যে আরএনজির পরে হোয়াট উড বি দ্য নেক্সট ফরেন কারেন্সি আর্নিং সেক্টর। গতকালকে মাননীয় অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় বলেছেন যে উই ফান্ডামেন্টালি বিলিভ যে আমাদের তরুণ উদ্যোক্তারা, আমাদের স্টার্ট আপ কমিউনিটি এবং আমরা যদি প্রপার সাপোর্ট দিতে পারি ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিকে, বাংলাদেশ কুড বি দ্য নেক্সট টেক হাব ইন দ্য ওয়ার্ল্ড। উই রিয়েলি মিন ইট। আপনি যদি দেখেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ গত 20 বছরে চায়না ম্যানুফ্যাকচারিং যেখানে গিয়েছে, কিংবা গত 10-15 বছরে ইন্ডিয়া সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে যেখানে গিয়েছে, কিংবা আপনি যদি আরো 90s-এ যান, যদি দেখেন যে সাউথ কোরিয়া কিভাবে স্টার্ট আপ কমিউনিটিকে ইউজ করে সাউথ কোরিয়া এখানে আসছে এবং তাদের ওয়ার্ল্ড ক্লাস ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি তৈরি করেছে। স্যামসাং বলেন, এলজি বলেন, ডাইউ ইন্ডাস্ট্রি বলেন, ওয়ান্ডাই বলেন, এইসব আমরা স্টাডি করেছি গত 3-4 মাস। আমরা বাংলাদেশের সকল উদ্যোক্তা সম্প্রদায়, ব্যবসায়ী সম্প্রদায়, ইয়াং স্টার্ট আপ তাদের সাথে বসেছি এবং গতকালকে মাননীয় অর্থমন্ত্রী ওনার বাজেটে যে সুযোগ সুবিধাগুলো আমরা আমাদের এই ইন্ডাস্ট্রিকে অফার করেছি, যে আরএনজি ইন্ডাস্ট্রিকে যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হতো, আপনার বন্ডেড ওয়ার হাউস ফ্যাসিলিটি, ব্যাক টু ব্যাক এলসি, 0% আপনার ট্যাক্স ইম্প্যাক্ট অন দ্য র ম্যাটেরিয়াল, there is no reason যে আমরা আমাদের যদি তরুণ উদ্যোক্তাদের, তরুণ যে সমাজটা আপনার স্টার্ট আপ কমিউনিটি তৈরি শুরু করেছে, আমাদের দেশে অলরেডি ওয়ার্ল্ড ক্লাস বিভিন্ন ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট কিন্তু শুরু হয়েছে। এই জিনিস, এই পুরা উদ্যোক্তাদেরকে আমরা প্রপার সাপোর্ট দিতে পারি, নট অনলি তারা আমাদের দেশের যে চাহিদা সেই চাহিদা মেটাতে পারবে, বাট গত 30 থেকে 40 বছরের গার্মেন্টস সেক্টরে আমরা সারা ওয়ার্ল্ডে যেরকম প্রতিষ্ঠা পেয়েছি, ওয়ার্ল্ডস বেস্ট এবং আপনার নাম্বার 1 পজিশনে, there is no reason আমরা সেইখানে যেতে পারবো না এবং ইনশাআল্লাহ আমরা ওখানে যাবো। থ্যাংক ইউ।